হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে T20 এর মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.2.2 দ্য লিস্ট অফ দ্য স্টেপস টু সলভ দ্য প্রবলেম, এই যে অ্যাক্টিভিটিস আছে এটা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিই। এখানে বলছে যে রিফ্লেক্ট অন দ্য স্টেপস। এই যে এখানে যে স্টেপগুলো আছে এই স্টেপগুলোকে আবার রিফ্লেক্ট করতে বলছে যে ইউ হ্যাভ ফলোড ইন ডুইং অ্যাক্টিভিটিস 5.2.1। 5.2.1-এ আমরা প্রবলেম খুঁজে বের করেছিলাম, আবার ওইটার সমাধানও খুঁজে বের করেছিলাম। তো ওই প্রবলেম খোঁজা এবং সমাধান করা এগুলো আমরা কোন স্টেপ ফলো করেছিলাম গিভেন লিস্ট টু সলভ দ্য প্রবলেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিফাই দ্য প্রবলেম। আমরা যখন একটা সমস্যা খুঁজবো এবং এটা সমাধান করব, আমাদেরকে এই স্টেপগুলো ফলো করতে হবে, তাহলে আমরা একদম গুড প্রবলেম সলভার হব। তো প্রথমত আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই দ্য প্রবলেম। প্রবলেমটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে। এর আগে আমরা যেটা আইডেন্টিফাই করেছিলাম, যৌতুক প্রথা একটা প্রবলেম, তারপরে এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া এটা একটা প্রবলেম, তারপরে এভাবে আরো যথেষ্ট প্রবলেম আমরা খুঁজে পেয়েছিলাম। শিক্ষার্থীরা ইংরেজিতে ফেল করা এটা একটা প্রবলেম, ওভার জনসংখ্যা একটা প্রবলেম। অ্যান্ড ফাইন্ড আউট দ্য রিজন কজিং দ্য প্রবলেম। এই সমস্যাগুলোর কারণ খুঁজে বের করা। তারপর আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দ্য প্রবলেম। এই সমস্যাটা সমাধান করার কেন প্রয়োজন সেটা আইডেন্টিফাই করা। ফাইন্ড আউট সাম পসিবল সলিউশন ফার্স্ট। আর এই সমস্যাগুলোর পসিবল সলিউশন কি সেগুলা খুঁজে বের করা। আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশনস টু পার্টিকুলার প্রবলেমস, এবং কার্যকরী যে সমাধান সেগুলা বের করা। কনসিডার দ্য সাজেস্টেড সলিউশনস আর রিয়েলিস্টিক্স অ্যান্ড ইমপ্লিমেন্টেবল। যেই সমাধানগুলো এসেছে সেগুলোর মধ্যে কোনগুলো রিয়েলিস্টিক এবং ইমপ্লিমেন্টেবল, বাস্তবসম্মত, সেগুলা আইডেন্টিফাই করা। তারপরে থিঙ্ক অ্যাবাউট দ্য ডিউরেশন অফ টাইম। এটার ওই কত দিনের মধ্যে এটা করা যাবে, সমস্যা সমাধান করা যাবে, ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম, সেটা নির্ধারণ করা। সর্বোপরি কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড। কিভাবে এই সমস্যাটা ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়গুলো খুঁজে বের করা। তাহলে কি হবে? অল দ্য ইয়েস অফ দ্য অ্যাবভ লিস্ট টেল ইউ গুড প্রবলেম সলভার। যদি এর আগে তুমি সমস্যা সমাধান করতে এই অপশনগুলা সিলেক্ট করে থাকো তাহলে তুমি একজন গুড প্রবলেম সলভার। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে all know tell you that you need to work on this problem solving skills. যখন তোমার উত্তরটা না আসবে তখন তোমাকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। লেটস বি আ বেটার প্রবলেম সলভার। চলো আমরা বেটার প্রবলেম সলভার হই। এখানে বলছে টু বি বেটার প্রবলেম সলভার ইউ হ্যাভ টু কনসিডার মেনি থিংস, ফলো সাম স্টেপস। তুমি ভালো প্রবলেম সলভার হতে গেলে তোমাকে এই উল্লেখিত স্টেপসগুলা কি করতে হবে? ফলো করতে হবে। And if you want to write a problem solving text, তুমি যদি কোনো প্রবলেম সলভিং টেক্সট বা এসে লিখতে চাও তাহলে you need to follow some steps. কিছু পদক্ষেপ তোমাকে অবশ্যই কি করতে হবে? অনুসরণ করতে হবে। The techniques to write a problem solving text will help you to be better problem solver and problem solution text writer. তোমাকে প্রবলেম সলভার হতে সহায়তা করবে এবং প্রবলেম সলিউশন টেক্সট লিখতে সহায়তা করবে।